হ্যাঁ, আবারও স্বাগতম সবাইকে আমাদের লেকচারে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফটোশপ কিছু কিছু সময় আমাদের জীবনটাকে আরো সহজ করে তোলে। তো এই জন্য আমরা এই লেয়ারটাকে বেছে নিয়েছি। চলেন এই লেয়ারটার ভিতরে আমরা দেখব কিভাবে ফটোশপ আমাদেরকে আরো সহজ করে আমাদের কাজগুলোকে। তো আমরা একটু খেয়াল করি, দেখেন এই দিকটাতে কিছু চিহ্ন আছে, সিম্বল, রাস্টার লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, টেক্সট লেয়ার, এটা হচ্ছে শেপ লেয়ার, আর ওটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। সো এইগুলা কেন দেওয়া হয়েছে? এইগুলো দেওয়া হয়েছে যাতে আমরা ইজিলি ভাবে, এরকম এই যে এটা যেহেতু বড় একটা প্রজেক্ট, আমি সেই জন্য এটা দিয়ে বুঝাচ্ছি। সো এই বড় ধরনের প্রজেক্টগুলোতে যেগুলো, যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সবগুলো রাস্টার লেয়ার আমাকে শো করতেছে এখন। ওকে, এইখানে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে কোটা আছে ওইগুলো শো করতেছে একটা। দেন টেক্সট লেয়ারে শুধুমাত্র টেক্সটগুলো শো করবে, রেক্ট্যাঙ্গেল লেয়ারে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলগুলো, অ্যান্ড স্মার্ট লেয়ারে শুধুমাত্র স্মার্ট অবজেক্ট। আমার একটাও নেই। ওকে, আমি এই শেপ লেয়ারে একটু ক্লিক করি। শেপ লেয়ারে আমি আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করি। এই দেখেন এখানে কিছু বেস লেয়ার আছে। হ্যাঁ, সো আমি সবগুলো বেস লেয়ার ক্লিক করি, অ্যান্ড আপনারা দেখেন এই যে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এবং তাদের কিছু শ্যাডো আছে, একটু লাইট স্কাই, হালকা, এই যে দিকটাতে খেয়াল করেন। সো আমি চাচ্ছি যে এই শ্যাডোটা থাকবে না, আমার কাছে পছন্দ না। সো আমি শ্যাডোটা আনসিলেক্ট করে দেবো, এর জন্য অপশন থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল দিব। ওকে, সো দেখেন শ্যাডো কিন্তু চলে গেছে, কোনো শ্যাডো নেই এখন। সো মাঝে মাঝে মানে এইভাবে আমরা অনেকগুলো কাজ করতে পারি এই উপরের স্মার্ট অবজেক্টগুলো দিয়ে। সো দেখেন এখন কিন্তু শ্যাডোগুলো নেই। হ্যাঁ, বাট এই দিকটা একটু খেয়াল করেন, আমি যখন কাজ করছি এইখানে একটা রেড সিগন্যাল আমাকে শো করতেছে। দ্যাটস মিন আমি যখন এই অপশনগুলো ইউজ করব তখন কিন্তু আমি অন্য কোনো লেয়ার সিলেক্ট করতে পারবো না। যেমন দেখেন এই যে এই সিলেক্টটা, আমি যদি এটা সিলেক্ট করি, অবশ্যই এটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এইটা দেখেন কি লেখা, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড। ওকে, তার মানে হচ্ছে যে আমি যখন শেপ লেয়ার সিলেক্ট করেছি তখন আমি শুধুমাত্র শেপ লেয়ারগুলোই সিলেক্ট করতে পারবো। এইটার মিনস মানে হচ্ছে এইটাই। ওকে, সো আমি যেহেতু এখন শেপ লেয়ার সিলেক্ট করা, সেই জন্য আমি টেক্সট লেয়ারটা সিলেক্ট করতে পারতেছি না, আমাকে এই মেসেজটা শো করতেছে। ওকে, সো এখন যদি আপনারা এই টেক্সট লেয়ারটা নিতে চান এটার সাথে, তাহলে জাস্ট এটা অফ করে দিয়ে দেন টেক্সট লেয়ারটা সিলেক্ট করবেন, দেন আপনারা চাইলে আবার কাজ করতে পারেন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এই অপশনটা সিলেক্ট করে কাজ করতে পারি। তো আরেকটা জিনিস দেখেন, এই যে এইদিকে কাইন্ড লেখা, সো এইখানে যদি আমরা নেম সিলেক্ট করি তাহলে দেখেন এটা নেম ওয়াইজ থাকবে। নেম ওয়াইজ থাকলে সুবিধাটা কি? ধরেন আমি যদি এখন কাজ করি, আমি জানি আমার রেক্ট্যাঙ্গেলগুলো সবগুলো বেস লেখা। সো আমি বেস দিয়ে যদি সার্চ দিই, দেখেন সবগুলো বেস এখানে চলে আসছে। তার মানে এখন আমি আমার রেক্ট্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি আপনাদেরকে বারবার রিকমেন্ড করেছি যে যখনই আপনারা কোনো লেয়ার নেবেন, লেয়ারের অবশ্যই একটা নাম দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে খুঁজতে বা কাজ করতে আপনাদের সুবিধা হয়। দেখেন আমি যখন বেস দিয়ে বেস লিখলাম তখন কিন্তু আমার সবগুলো রেক্ট্যাঙ্গেল চলে আসছে অলরেডি। হ্যাঁ, যেহেতু আমার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা ছিল, এই দেখেন রেড বাটন। সো রেড বাটনটা ওপেন থাকলে মানে হচ্ছে এই বেস নিয়ে আমি এখন শুধু কাজ করতে পারবো। ওকে, সো এটা তো দেখলেন। এখন আরেকটা দেখি চলেন, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাট্রিবিউট, সবচেয়ে পছন্দের আমার যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট যদি সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট শো করে। হ্যাঁ, অনেকগুলো অবজেক্ট শো করে। যেমন ধরেন আপনারা যদি দেখতে চান আপনার এমটি খালি যেই লেয়ারগুলো আছে সেগুলো কোনটি, দেখেন এখানে শো করবে, আমার একটাও খালি নেই। দেন হচ্ছে যদি আপনারা দেখতে চান নট ভিজিবল, সেটাও দেখতে পারবেন লাইক দ্যাট। আমি যদি এখন দেখাই আপনাদের, ধরেন আমি যদি এখান থেকে এইগুলা অফ করে দিই, এখন যদি আমি এটাকে ওপেন করি, দেন হচ্ছে আমি যদি দিই নট ভিজিবল, তাহলে দেখেন এখানে জাস্ট নট ভিজিবল গুলা শো করতেছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, দেন আমাকে এইগুলো শো করতেছে। ওকে, সো এইভাবে আপনারা অ্যাট্রিবিউট থেকে নট ভিজিবল, এখানে আরও আছে দেখেন নট লক, এমটি, ঠিক আছে। আপনারা এখান থেকে এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করে আপনাদের এইগুলো শো করতে পারেন। দেন আমরা চলেন আরেকটা দেখি, সেটা হচ্ছে ধরেন আমাদের লেয়ারগুলোতে আমরা কালার দিই রেড, ইয়েলো, গ্রিন। হ্যাঁ, এখন আপনি যদি কালার ওয়াইজ কাজ করেন তাহলে কিন্তু আপনি কালার ওয়াইজ দিয়ে খুঁজে বের করতে পারেন। সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাট্রিবিউটের নিচে কালার। এখন যদি আমরা রেড দিই,
এই দেখেন রেড কালার যতগুলো ছিল এগুলো চলে আসছে। দেন হচ্ছে অরেঞ্জ নাই, ইয়েলো, এই যে ইয়েলো, গ্রিন, এই যে গ্রিন। সো আপনারা যদি কালার দিয়েও কাজ করেন তাহলেও খুঁজে বের করতে পারেন। যদি আপনারা নাম দিতে ভালো না লাগে, যদি কালার দিয়ে রাখেন তাহলে আপনার কালার ওয়াইজ খুঁজে বের করতে পারবেন। এইটাও হচ্ছে আরেকটা ট্রিক্স যে আপনারা খুব সহজেই পারেন এটা করতে। সো নেক্সট আমি একটা এক্সারসাইজ দিব, সেই এক্সারসাইজে এইগুলোর উপরে আপনাদের একটা এক্সারসাইজ থাকবে, অবশ্যই ওটা প্র্যাকটিস করবেন। অ্যান্ড এইগুলা সবগুলো আপনারা লেয়ার নিয়ে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো আমার উপরে পেয়ে যাবেন আই বক্সে, অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্কের বক্সে পাবেন। সেখান থেকে আপনারা লেয়ার সম্পর্কে টোটালি খুব ভালোভাবে ধারণাটা নিয়ে নেবেন, যাতে এক্সারসাইজটা খুব ভালোভাবে করতে পারেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। আগের কথাই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।